We do not support any one political party in Bangladesh over another. আমরা বাংলাদেশের কোনো একটি রাজনৈতিক দলকে অন্য কোনো একটি দলের থেকে বেশি সমর্থন করি না। আমরা একটি অবাধ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পাশাপাশি সকল ব্যক্তির জন্য ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া সমর্থন করি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে এভাবে প্রতিক্রিয়া জানালো যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা এবং দলটির নিবন্ধন স্থগিতের বিষয়টি তারা অবগত। জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো একটি নির্দিষ্ট দলকে সমর্থন করে না। We support a free and democratic process as well as বিশেষ ট্রাইব্যুনালে নেতাকর্মী ও দলের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এবং দলটির নিবন্ধন স্থগিতের বিষয়টি দেশের সীমানা ছাড়িয়ে যুক্তরাষ্ট্র তোলপাড় চলছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সবশেষ নিয়মিত প্রেস ব্রিফিংয়েও বিষয়টি উঠে আসে। গেল মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চেয়ে দস্তগীর জাহাঙ্গীর নামে এক বাংলাদেশি সাংবাদিক প্রশ্ন করেন। তার প্রশ্নটি ছিল, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করার অধ্যাদেশ জারি করাকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কিভাবে দেখছে? এটি দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল। কার্যকরভাবে এর রাজনৈতিক পরিচয় মুছে ফেলা হচ্ছে এবং ভবিষ্যতে নির্বাচন থেকে এটিকে নিষিদ্ধ করা হচ্ছে। আমি উল্লেখ করতে চাই যে পূর্ববর্তী ব্রিফিংয়ে ট্যামি ব্রুস বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্রের গুরুত্ব, বিশেষ করে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের উপর জোর দিয়েছিলেন। এখন অন্তর্বর্তী সরকার এই রাজনৈতিক দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? আপনার উদ্বেগ কি? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র থমাস টমি পিগট বলেন, আমি এ ব্যাপারে যা বলতে পারি তা হলো, আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে যতক্ষণ না পর্যন্ত বিশেষ ট্রাইব্যুনালে দল এবং এর নেতাকর্মীদের বিচার কাজ শেষ না হয়। We do not support any one political party in Bangladesh over another. আমরা বাংলাদেশের কোনো একটি রাজনৈতিক দলকে অন্য কোনো একটি দলের থেকে বেশি সমর্থন করি না। আমরা একটি অবাধ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পাশাপাশি সকল ব্যক্তির জন্য ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া সমর্থন করি। আমরা বাংলাদেশ সহ সকল দেশকে সকলের জন্য মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং সংগঠনের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানাই। প্রেস ব্রিফিংয়ে লস্কর-ই-তাইয়্যেবার একজন শীর্ষ নেতার সঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাক্ষাৎ হওয়ার খবর গণমাধ্যমে এসেছে বলে দাবি করেন ওই সাংবাদিক। এই প্রসঙ্গটি টেনে বাংলাদেশে উগ্র মতাদর্শের প্রসারকে উৎসাহিত করার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের ভূমিকাকে মার্কিন পররাষ্ট্র দপ্তর কিভাবে দেখে তা জানতে চান। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের লস্কর-ই-তৈয়্যবার সদস্য হারুন ইজহারের সাথে সাক্ষাৎ এবং কাশ্মীরের রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের ক্রমবর্ধমান সহিংসতার সমর্থন নিয়ে প্রতিবেদন প্রকাশের পর উগ্র মতাদর্শের প্রসার এবং সন্ত্রাসবাদকে উৎসাহিত করার ক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভূমিকাকে পররাষ্ট্র দপ্তর হিসেবে আপনি কিভাবে দেখেন? তারা বাংলাদেশের মন্ত্রণালয়ে দেখা করেছিলেন। জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র থমাস টমি পিগট বলেন, এক্ষেত্রে আবার এক ধাপ পেছনে ফিরে পোডিয়ামের বলা আগের কথাগুলোই ফের উচ্চারণ করতে চাই। আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে আমাদের 50 বছরের বেশি পুরনো সহযোগিতামূলক সম্পর্ককে মূল্যবান বলে মনে করি। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার মধ্য দিয়ে সে সহযোগিতামূলক সম্পর্ককে আরো গভীর করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমি আপনার অন্য প্রশ্নের জবাব ইতোমধ্যে দিয়ে দিয়েছি। এখানে আর কিছু যোগ করার নেই। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে ভারতীয় অনলাইন পোর্টাল নিউজ অ্যারেনা ইন্ডিয়া প্রকাশিত মিথ্যা ও বিভ্রান্তিকর প্রতিবেদনের বিষয়ে বিবৃতি দিয়েছে আইন মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, 24 এপ্রিল নিউজ অ্যারেনা ইন্ডিয়া অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সম্পর্কে একাধিক মিথ্যা, মানহানিকর ও দায়িত্ব জ্ঞানহীন অভিযোগ উত্থাপন করেছে। প্রতিবেদনে অভিযোগ করা হয়, কাশ্মীরের পেহেলগামে সংঘটিত হত্যাকাণ্ডের পর লস্কর-ই-তাইয়্যেবার একজন শীর্ষ নেতার সঙ্গে উপদেষ্টা আসিফ নজরুল সাক্ষাৎ করেছেন, যা পুরোপুরি ভিত্তিহীন এবং কাল্পনিক। ডেস্ক রিপোর্ট, 52 টিভি।